সকলকে জয় যিশু। আপনাদের সকলকে স্বাগত জানাই আশার বাণী বাইবেল অধ্যয়নে। আমি পাপন এবং আজকে আমাদের সঙ্গে রয়েছে পাস্টর বিপ্লব সরকার। পাস্টরবাবু, আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা অধ্যয়ন করতে চলেছি প্রথম তিমথিও তার 2 অধ্যায়ের 1 থেকে 7 পদ। পাস্টরবাবু, ভালো জীবন কথাটি শুনলে আপনার সর্বপ্রথম কি মনে আসে এবং আমাদের সংস্কৃতি এটাকে কিভাবে সংজ্ঞায়িত করে? খুব ভালো প্রশ্ন। আচ্ছা, আমাদের সংস্কৃতি ভালো জীবন সংজ্ঞায়িত করার জন্য বা ডেফিনেশন যদি দিতে চায়, তাহলে তার একটা নিজস্ব পদ্ধতি রয়েছে এবং সেটার মধ্যে কি রয়েছে না, খ্যাতি রয়েছে, সম্পদ এবং বাহ্যিক সাফল্যের দ্বারা এটি পরিমাপ করা হয়। কিন্তু যখন আপনি সত্যি ঘনিষ্ঠভাবে তাকান, তখন সেই উদাহরণগুলি খুব একটা ভালোভাবে ধরা যায় না বা আমরা দেখতেও পাই না। আচ্ছা, তাহলে আমরা আসল সংজ্ঞাটি কোথায় পাবো? পৃথিবীর কেউই নয় এরকম যে একটা ভালো জীবনের উদাহরণও আমাদের কাছে হতে পারে। প্রায়শই আমরা আদর্শ হিসাবে যে মানুষদেরকে দেখি বা যাদের কথা আমরা ভাবি, বাস্তবে তারা কিন্তু একটা ফাঁকা জীবনের মতো, অর্থাৎ বলতে গেলে যে সেই চুনকাম করা কবরের তুল্য আমরা বলতে পারি। বাইবেল আমাদের স্পষ্ট নির্দেশনা দেয় যে কিভাবে সত্যিকারের অর্থে ভালো জীবন উপভোগ করা যায়। আর প্রথম তিমথিও তার 2 অধ্যায় 1 থেকে 7 পদে পৌল তো এটাই শেখাচ্ছেন। আচ্ছা, বেশ। তাহলে আপনি যাকে লেভেল 1 বলছেন, ঘরোয়া প্রশান্তি দিয়ে আমরা শুরু করি। এর দ্বারা আপনি কি বোঝাতে চান? ওকে, যদি আমরা দ্বিতীয় পদ দেখি পাপন, তাহলে আমরা দেখি পৌল বলছেন যাতে আমরা একটি শান্ত ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি, এটি হলো পারিবারিক প্রশান্তি, অর্থাৎ পারিবারিক শান্তির বিষয়। এটি বেশ কয়েকটি ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি ব্যক্তিগত জীবন, ঘর, মণ্ডলী এবং সমাজ। কিন্তু প্রেক্ষাপট লক্ষ্য করো, পরবর্তী অধ্যায়ে পৌল হুমিনায় এবং আলেকজান্ডারের উদাহরণ ব্যবহার করে ঠিক একই মতবাদ প্রত্যাখ্যান করার বিষয়ে বা বিপদ যেটা হতে পারে সেই বিষয়ে আমাদেরকে সতর্ক করে, অর্থাৎ শিক্ষার বিষয়। তারপরে তিনি তিমথিওকে উত্তম জীবনকে উৎসাহিত করার প্রথম পদক্ষেপ হিসাবে প্রার্থনা উল্লেখ করেছেন। আচ্ছা, তাহলে প্রার্থনা কি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার? অবশ্যই, প্রার্থনা আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা বলতে পারি যে জনসাধারণের উপাসনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো প্রার্থনা। প্রার্থনা আমাদের অন্তরের শান্তির সাথে পারিবারিক শান্তিকে সংযুক্ত করে। যেমন একটি স্তোত্র আমরা বলতে পারি বা একটি গানের সংখ্যা বলতে পারি, ওই আমরা প্রায়শই কি শান্তি হারিয়ে ফেলি, ও আমরা কি অপ্রয়োজনীয় যন্ত্রণা সহ্য করি, কারণ আমরা প্রার্থনায় ঈশ্বরের কাছে সবকিছু তুলে ধরি না। আচ্ছা, আর পৌল 4 ধরনের প্রার্থনার কথা বা তালিকা তুলে ধরেছেন, তাই না? হ্যাঁ, পৌল 4 রকমের প্রার্থনার বিষয় বলছে। তিনি বলছেন প্রার্থনা অর্থাৎ নির্দিষ্ট বা আন্তরিক আবেদন, যেখানে আমি কিছু বিশেষভাবে বলতে পারি। সাধারণ প্রার্থনা অর্থাৎ ঈশ্বরের সাথে যোগাযোগ। মধ্যস্থতার প্রার্থনা, অন্যদের জন্য সাহসের সাথে প্রার্থনা। এবং ধন্যবাদ অর্থাৎ ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা। প্রতিটি শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে থাকে, অর্থাৎ সবকিছুই আমাদের জীবনের জন্য শান্তি বহন করে নিয়ে আসে। আচ্ছা, বেশ পাস্টর। তাহলে আমাদের কার জন্য প্রার্থনা করা উচিত? সাধু পৌল বলছেন সকলের জন্য। কার জন্য না, যার অর্থ হলো সকল ধরনের মানুষ, যার চুলের রং দেখে আমার রাগ হচ্ছে, যার বেশভূষা, নাকে কানে বিভিন্ন রকম ট্যাটু পড়া ব্যক্তিদেরকে দেখে আমার রাগ হচ্ছে, তাদের সকলের জন্য। ধনী, ব্যবসায়ী, অসহায়, দরিদ্র, এমন মা যেমন নির্ভীক, অসহায়, সেরকম সকলের জন্য। এবং অবশ্যই আমাদের সেই সমস্ত নেতাদের জন্য প্রার্থনা করতে বলা হয়েছে যাদের সাথে আমরা একমত নই, কারণ ঈশ্বর তার উদ্দেশ্য পূরণের জন্য যে কাউকে ব্যবহার করতে পারে। আচ্ছা, তাহলে আর এর ফলাফল? একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ যেখানে সুসমাচার অবাধে ছড়িয়ে পড়তে পারে, এটাই হলো তার বিশেষ একটা উদ্দেশ্য। এবং বিশ্বাসীরা যখন ধার্মিকতা অর্থাৎ ঈশ্বরের প্রতি বাহ্যিকভাবে দৃশ্যমান ভক্তি প্রদর্শন করে, সততা, যেখানে মর্যাদা এবং শালীনতা নিয়ে জীবনযাপন করে, তখন পারিবারিক শান্তি আমাদের হৃদয় থেকে আমাদের গৃহ, আমাদের মণ্ডলী এবং সমাজে ছড়িয়ে পড়ে। আচ্ছা পাস্টরবাবু, তাহলে পরবর্তী স্তরটি কি? পরবর্তী স্তর ঈশ্বরের সাথে ব্যক্তিগত ঘনিষ্ঠতা। ঈশ্বরের সাথে ব্যক্তিগত ঘনিষ্ঠতা সম্পর্কে আমরা বিশেষ করে যখন আমরা দেখি 4 পদে, সেখানে লেখা রয়েছে যে ঈশ্বর চান সকল মানুষ পরিত্রাণ পাক এবং সত্যের জ্ঞান পর্যন্ত পৌঁছাক। সাথে সাথে তিনি এটাও বলছেন, অর্থাৎ পরিত্রাণ প্রথমে আসে, তারপরে সত্যের গভীরতা আমাদের কাছে বোধগম্যতা হয়। আচ্ছা, এই আদেশ কেন?
কারণ পরিত্রাণ ছাড়া আমাদের মন পাপ দ্বারা আচ্ছাদন হয়ে থাকে। অর্থাৎ খুব পরিষ্কারভাবে আমরা যখন পরিত্রাণ পাই তখনই আমরা সত্যকে সত্যিকার অর্থে উপলব্ধি করতে ও ভালোবাসতে পারি। এবং এখানে জ্ঞান বলতে একটি গভীর সম্পর্কযুক্ত বোধগম্যতা বোঝায়। খ্রিস্ট নিজেই সেই জ্ঞানের বিষয় হয়ে ওঠেন আমাদের সকলের জীবনে। আচ্ছা, আপনি কি একটি উদাহরণ দিতে পারেন? অবশ্যই। বিয়ের আগে দুজন যত বেশি একসাথে সময় কাটাতে চায় তত বেশি তাদের একে অপরকে জানতে সুযোগ পায় তারা। এইভাবে বলতে পারি যে তারা যত বেশি একসাথে থাকতে থাকে তারা তত বেশি একসাথে থাকতে আশা প্রকাশ করে। ঈশ্বরের ক্ষেত্রেই একইভাবে আমাদের জীবনে প্রযোজ্য হয়। প্রেম আমাদের বাধ্যতার দিকে পরিচালিত করে, বাধ্যতা গভীর বোঝাপড়ার দিকে পরিচালিত করে এবং এটি আরো বেশি ভালোবাসার দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আচ্ছা পাস্টরবাবু, এটি দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলে? ঈশ্বরের সাথে ঘনিষ্ঠতা আমাদের পছন্দগুলিকে প্রভাবিত করে। অর্থাৎ আমরা কি বলি, কোথায় যাই, কি করি, এমনকি আমাদের বন্ধুত্বকেও। এটি ছাড়া আপনি সুন্দর জীবনযাপন উপভোগ করতে পারবেন না। যেমনটা যিশু তার 10 বলেছেন। তিনি বলছেন, আমি এসেছি যেন তারা জীবন পায় এবং তারা উপচয়পূর্ণ জীবন পায়। আচ্ছা পাস্টরবাবু, তাহলে শেষ স্তরটি কি? ঘোষণামূলক সাক্ষ্য। যিশুর বিষয়ে আত্মবিশ্বাসের সাথে অন্যদের বলা 5 এবং 6 পদ স্পষ্ট। একজন ঈশ্বর আছেন, একজন মধ্যস্থতা আছেন, যিশু খ্রিস্ট, যিনি সকলের মুক্তির মূল্য হিসাবে নিজেকে দান করেছেন। পরিত্রাণের আমন্ত্রণ সকলের জন্য, কিন্তু যারা তাকে গ্রহণ করে কেবল তারাই পরিত্রাণ পায়। আজকের সংস্কৃতিতে এটা খুবই একচেটিয়া দাবি। হ্যাঁ, কেউ কেউ এটাকে অহংকার বলে বলতেই পারে যে যীশু খ্রিস্টতে কেবল একমাত্র পথ আছে। কিন্তু যিশু নিজেই যখন তার 14:6 দাবি করেছেন, আমি পথ, সত্য ও জীবন, আমার মাধ্যমে কেউ পিতার কাছে ছাড়া যেতে পারে না। অর্থাৎ ইফিসীয়দের যে শিক্ষামালা ছিল, ভ্রান্ত শিক্ষামালা ছিল, সেই শিক্ষার বিরুদ্ধে এটাই তো পৌলের বার্তা ছিল। আর এখানে মধ্যস্থতাকারী বলতে কি বোঝায়? ওকে, এর অর্থ হলো যিশু ঈশ্বর এবং মানব উভয়ের সাথে সম্পূর্ণরূপে একীভূত হয়ে আমাদের কাছে নিজেকে প্রকাশ করেছেন এবং তিনি একাধারে যেমন সম্পূর্ণ ঈশ্বর, তিনি একাধারে সম্পূর্ণ মানুষ। এবং এই মানুষ এবং ঈশ্বরের জন্য মধ্যস্থতা হিসেবে মানব রূপে প্রভু যীশু খ্রিস্ট আমাদের মুক্তির জন্য মুক্তিপণ তিনি দিয়েছেন, যেন আমরা তার জীবনের মধ্য দিয়ে অনন্ত জীবন পাই। আর পৌল কি তার নিজের ভূমিকার কথা বলে শেষ করেন? ঠিক আছে, তিনি নিজেকে একজন, যদি আমরা দেখি এখানে, পৌল নিজেকে একজন প্রচারক অর্থাৎ প্রেরিত এবং সেই সুসমাচার প্রচারক হিসাবে ইহুদিদের কাছে যেমন পিতর ছিল, তিনি নিজেকে অজিহুদিদের কাছে একজন শিক্ষক বলে দাবি করেন। আর বিশ্বাস সম্পর্কে বলছেন, যা আমরা দেখতে পাই না তার উপরে বিশ্বাস, এবং সত্য যা আমরা দেখতে পাই না তার উপরে। অর্থাৎ উভয়ের সাথেই সত্য ঘোষণা করেন। সত্যিকারের বিশ্বাসীরা আজও এই সত্যের জন্য তাদের জীবন ঝুঁকিতে ফেলতে ইচ্ছুক, কারণ তারা জানে যে তাদের পরিত্রাণ সুরক্ষিত রয়েছে, অনন্ত জীবন কেউ তাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা একটু সংক্ষেপে বলতে গেলে ঈশ্বর আমাদের জন্য কি চান? তিনি চান আমরা যেন সুন্দর জীবন উপভোগ করি। ঈশ্বর চান আমরা যেন ভালো জীবন যাপন করি। পারিবারিক একটা প্রশান্তি যেন আমাদের জীবনে থাকে, সেখানে প্রার্থনা, ধার্মিকতার মাধ্যমে হৃদয়, গৃহ, মণ্ডলী এবং সমাজে যেন শান্তি আসে সেই প্রার্থনার মধ্য দিয়ে। ব্যক্তিগত ঘনিষ্ঠতা, অর্থাৎ আমরা যেন ঈশ্বরের সাথে একটি রক্ষাকারী সম্পর্ক, যা সত্যের গভীরতায় বৃদ্ধি পাবে, এরকম একটা সম্পর্কে থাকি। ঘোষণামূলক সাক্ষ্য, অর্থাৎ ঈশ্বর চায় যেন আমরা তার সাথে যে সম্পর্ক তৈরি করেছি সাহসের সাথে অন্যদের কাছে সেই এক সত্য, জীবন্ত সত্য যেন সবাইকে জানাতে পারি। আর যারা এখনো এটি অনুভব করেনি তাদের জন্য তারা আজই শুরু করতে পারে, যারা এখনো এইভাবে শুরু করেনি। খ্রিস্টের উপর বিশ্বাস রেখে বিশ্বস্ততার সাথে প্রার্থনা করে এবং তাদের জীবন অনুসারে, তারা খ্রিস্ট যেভাবে চেয়েছে বিশ্বাস অনুসারে যেন তারা জীবনযাপন করে এবং অন্যরা যাতে ঈশ্বরের সেই সুন্দর জীবনকে দেখতে পায়। জীবনের বাস্তবতা আমরা যেটা মনে করি সেটা নয়, কিন্তু ঈশ্বর দত্ত এক বাস্তবতা রয়েছে, সেই দিকেই গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ। পুরাতন গেল
শেষের পাতা